হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে হচ্ছে 4th মে 2025। অনেক দিন বাদে আমি ভিডিওটা আজকে এডিট করে ছাড়ছি। একদম মাসের শেষের দিকে আমি ভিডিওটা এখন এডিট করতে বসেছি, কারণ তোমরা সবাই জানো যে আমার এখন প্রচুর কর্মব্যস্ততা চলছে। তো পড়াতে যাওয়ার ওখানে প্রচুর চাপ চলছে, তার জন্য আমি ঠিক করে এখন ভিডিও এডিট করে ছাড়তে পারছি না। তো এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে উপহার দেবো না, এটা কখনো হতে পারে? আজকে আমরা চলে গেছিলাম পানিহাটি ইস্কনে, যেখানে কীর্তন মেলা ওরা আয়োজন করেছিল। ওখানে অনেক সমস্ত কীর্তনিয়ারা এসেছিলেন এবং আমরা খুব সুন্দর করে সেদিনটা উদযাপন করেছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা এখনো অবধি পানিহাটি ইস্কন টেম্পলে আসনি, ডেফিনেটলি একবার ভিজিট করো। আর খুব শিগগিরই চিরাত দধি দণ্ড মহোৎসব পানিহাটি ইস্কনে হবে। তো 8ই জুন হচ্ছে কীর্তন মেলা আবার হবে, যারা চাইছো সেই দিন আসতে পারো। আর 9 তারিখ হচ্ছে মেন চিরাদুরি মহাদণ্ডোৎসব হবে। আমি ডেফিনেটলি চেষ্টা করব দুদিনই যাওয়ার। তো তোমরাও অবশ্যই এসো, যদি আমার সাথে তোমরা দেখা করতে চাও ওখানে দেখা হয়ে যাবে। সো ফার্স্টে খুব সুন্দর করে মন্দিরের ভেতরটা আমরা ঘুরে নিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং এত সুন্দর কীর্তন হচ্ছে না, তোমরা টোটাল কীর্তনটা এনজয় করো, এনভায়রনমেন্টটা এনজয় করো। হরে কৃষ্ণ। তো ভীষণ ফেমাস কীর্তনিয়া কমল গোপাল প্রভুজির কীর্তন এখন তোমরা শুনে নাও। শরীরের সমস্ত শক্তি দিয়ে সবটা হয়তো আমি ভিডিও করতে পারিনি, ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর এনভায়রনমেন্ট, এত ভালো লাগছিল কি বলবো। এবারে ভীষণ ফেমাস গোলকনাথ প্রভুজি কীর্তন Oh
সত্যি মানে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমরা যেন বৃন্দাবনে বসে রয়েছি। উনি এত সুন্দর মহলটাকে ক্রিয়েট করেছিল না, মানে চোখ বন্ধ করলেই জাস্ট জল আসছিল। অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভগবান সকলের মঙ্গল করুক। আর 8ই জুন পানিহাটি ইস্কনে কিন্তু কীর্তন মেলা আবার হবে এবং 9 তারিখ মহাদণ্ড উৎসব সেটা আবার সেলিব্রেট হবে। আমি দুদিনই থাকার চেষ্টা করব, তোমরা অবশ্যই চাইলে এসো।